গেল অপূর্ব। হ্যাঁ, বলেছিলাম না যে মেয়ে আমি ঠিক করেছি তা তোমার পছন্দ হবে। বাবা বাবা, তোমার পছন্দের তারিফ করতে হয়। ওদের সাথে কথা হয়েছে, কালই আমরা মেয়ে দেখতে যাব। কেমন? তোর চাষান মাওলা। বসো মা, বসো, ওর পাশে বসো, বসো। হ্যাঁ, ইয়ে দাও মা, চা দাও। ইয়ে জানেন, আপনার সেদিনের গানটা আজও আমার কানে বাজছে। কিসের গান? কেন? তোর উচ্চা শানরে মাওলা। এসব আপনি কি বলছেন? বাড়িতে যে আপনি এতটা লাজুক তাও আমার জানা ছিল না। কি হলো, ওনাদের চা দাও। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? হ্যাঁ, কি হলো? কাঁদছো কেন? এই যা শুরু হয়ে গেল। মা, মারে। কি বেইজ্জতি, মান সম্মান আর রইল না। যাও, ওকে ঘরে নিয়ে যাও। ওঠ মা, ওঠ, চল ঘরে চল। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরকম কাঁপছিল কেন? স্ট্রেঞ্জ, হঠাৎ কি হলো ওনার? সে এক লজ্জার কথা। দেখেই যখন ফেলেছেন তখন বলতেই হচ্ছে। ও প্যাথেডিনে আসক্ত। সময় মতো ইনজেকশন না নিলে ওর কাঁপুনি ওঠে। কাঁপুনি? হোয়াট? প্যাথেডিন? দোহাই আপনাদের, এই কথা কাউকে জানাবেন না, তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি চাচা হয়ে তা সইতে পারবো না। এত বড় প্রতারণা! বাবা, ওকে তো আমার কাছে নেশাগ্রস্ত বলে মনে হয় না। বাইরে থেকে সবকিছু বোঝা যায় না, এখানে আর এক মুহূর্ত না। চল চল। যাক বাবা, আপদ বিদেয় হলো। জাফরের ছেলের সাথে মুন্নির বিয়ে হলে তো সব সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। দেখলে তো, ডাবল ডোজ ইনজেকশন দিয়েছিলাম বলেই তো অঘটনটা ঘটলো। আন্ডা ভাজা। মুন্নির বয়স হয়েছে, এরপর তো একের পর এক মুন্নির বিয়ের প্রস্তাব আসতেই থাকবে। কজনকে ঠেকাবে? ও নিয়ে তুমি ভেবো না, মুন্নির বিয়ে আমি আমার দূর সম্পর্কের ভাতিজা মঙ্গলির সাথে দেব। মঙ্গলির সাথে কেন? ও গ্রামের ছেলে, আমার খুব বাধ্য। ওর সাথে মুন্নির বিয়ে হলে সবকিছু থাকবে আমাদের হাতের মুঠোয়। বুড়ি শয়তান। বুঝেছো তাহলে?